হ্যালো ভিউয়ার্স, আজকে আমি স্মার্টফোনের আনকমন একটা কাজ দেখাবো। এখন থেকে আপনার মোবাইল হারিয়ে গেলেও গ্যালারির কোনো ফটো হারাবে না। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, আজকে আমি এই কাজটি দেখাবো। অনেক সময় আমাদের স্মার্টফোনের লক ভুলে যাই, তখন কিন্তু ফোনটা রিসেট করতে হয় বা ফ্ল্যাশ করতে হয়, বা আমাদের স্মার্টফোন অন্য কেউ নিয়ে গেল বা হারিয়ে গেল, তখন ফোনের সাথে সাথে আমাদের গ্যালারির সকল ফটো হারিয়ে যায়। এখন থেকে এই সেটিংসটি আপনি আপনার স্মার্টফোনে করে রাখলে আপনার গ্যালারির ফটো আর কখনোই হারাবে না। তো বুঝতেই পারতেছেন ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। পুরো ভিডিওতে আমি রাকিবুল আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন টেকনিক্যাল রাকিবুল ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে বন্ধুরা, আমি কাজে চলে আসলাম। এটি করার জন্য আপনাদের ব্যবহার করতে হবে গুগল ফটো যে সফটওয়্যার রয়েছে। এই সফটওয়্যারটি প্রত্যেকটি স্মার্টফোনের ডিফল্টভাবে দেওয়া থাকে। এই যে গুগল ফটো, এই ফটোতেই আমাদের একটি সেটিংস অন করে রাখতে হবে, ব্যাকআপ। তো যাদের ফোনে গুগল ফটো এই অ্যাপসটি নাই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আর দেখা যায় অ্যাভেলেবল সব ফোনে এটা ডিফল্ট দেওয়াই থাকে গুগল ফটো। আমরা এই ফটোতে চলে যাব। এখানে আসলে আপনার গ্যালারির সমস্ত ফটোই পেয়ে যাবেন। এবার ওই ইম্পর্টেন্ট সেটিংসটি অন করার জন্য আপনারা চলে যাবেন, এইখানে জিমেলের লোগো দেখতে পাচ্ছেন। আপনাদের এখানে জিমেল অ্যাড করা না থাকলে অবশ্যই জিমেল অ্যাড করে নেবেন। দেন এইখানে আসলে পেয়ে যাবেন ফটো সেটিংস। এই যে ফটো সেটিংস, আপনারা এই অপশনে ক্লিক দিয়ে দেবেন। এইবার প্রথমে দেখতে পাচ্ছেন ব্যাকআপ। আমরা ব্যাকআপে চলে যাব। যাওয়ার পর আমার ব্যাকআপটা অন করে দেব। তাহলে আপনার স্মার্টফোনের যতগুলো জিমেল অ্যাকাউন্ট অ্যাড থাকবে প্রত্যেকটি জিমেল অ্যাকাউন্ট শো করবে। আপনি কোন জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ফটোগুলো ব্যাকআপ করবেন সেই জিমেলটা এখানে সিলেক্ট করে দেবেন। অবশ্যই ইমেল এবং পাসওয়ার্ড মনে থাকতে হবে সেই জিমেলের। আমি উপরেরটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এরকম আসবে। এবার একটু নিচে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন মোবাইল ডাটা ইউজ, আপনারা এই অপশানে ক্লিক দিয়ে দেবেন। যাওয়ার পর এখানে নো ডাটা সিলেক্ট রয়েছে। তো আমরা কী করব, ডান দিকে স্ক্রল করব, তাহলেই পেয়ে যাবেন এখানে আনলিমিট। যে আমরা আনলিমিটে ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পর একটু ব্যাক চলে যাব। এবার নিচে দেখেন ব্যাকআপ ডিভাইস ফোল্ডার, আমরা এই অপশানে ক্লিক দেবো। এবার আমাদের সিলেক্ট করে দিতে হবে কোন কোন ফোল্ডারের ফটো ফাইল আমরা ব্যাকআপ করব। তো এখান থেকে আপনাদের সিলেক্ট করে দেবেন কোন কোন ফোল্ডারের ফটো ফাইল ব্যাকআপ রাখবেন। আমি ডাউনলোড দিয়ে দিচ্ছি এবং আপনার স্মার্টফোনের প্রত্যেকটি ফাইলই এখানে শো করবে। আপনারা যে যে ফাইলের ফটো ভিডিও ব্যাকআপ রাখবেন আপনারা এখান থেকে জাস্ট সেগুলো অন করে দিবেন। এই যে পিকচার, আর যে যে ফোল্ডার অন করে দিবেন নতুন কোনো ফটো ওই ফোল্ডারে যোগ হলে কিন্তু এখানে ব্যাকআপ নিয়ে নেবে অটোমেটিক। তো হয়ে গেলে ব্যাক চলে যাবেন। তো আমাদের কাজ অলরেডি শেষ। এখন কথা হচ্ছে আমরা নতুন ফোনে কিভাবে এই ফটোগুলো পাবো বা রিসেট করার পর কীভাবে এই ফটোগুলো আমরা ফিরিয়ে নিয়ে আসবো। এর জন্য আপনার নতুন ফোনে জাস্ট গুগল ফটো অ্যাপসটি ডাউনলোড করবেন। তারপরে কী করবেন, যে জিমেলে ব্যাকআপ দিলেন সেই জিমেলটা অ্যাড করে নেবেন। তাহলেই খুব সহজে এই ফটোগুলো আবার আপনারা ফিরে পাবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকআপ হওয়া শুরু হয়ে গেছে। এখানে 1% দেখাচ্ছে। এখানে আপনি মোট 15 জিবি পর্যন্ত ব্যাকআপ রাখতে পারবেন। তো আজকের পর থেকে এইভাবে আপনি খুব সহজেই আপনার ফটোগুলো নিরাপদে রাখতে পারবেন। ফোন হারিয়ে গেলেও ফটো হারাবে না। তো বুঝতে পেলেন কাজটা কত ইন্টারেস্টিং। ভিডিও ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিবেন। আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।